আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আমার অল্প, কথা বলবো কম, মানে কথা বলবো বেশি আর সময় হচ্ছে খুবই সংকীর্ণ। এরকম দাওয়াত যদিও আমি জানি না এতটুক সময়, হয়তো বা আসতাম না এতটুক সময় জানলে। যাই হোক, প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ 14 বছর পর এরকম একটি দ্বীনি মজলিসে একেবারে মন খুলে কথা বলার মতো তৌফিক দান করেছেন, এমন এক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি জালেম স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে নাজাত দান করেছেন। যে শাসক মানুষের বাক স্বাধীনতা, মানুষের বক্তৃতার স্বাধীনতা, তাফসীর করার স্বাধীনতা, মানুষের চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা হরণ করেছিল, এমন শাসক থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করেছেন, মুক্তি দান করেছেন, সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন আমাদেরকে, জোরে বলেন কে? পৃথিবীর যত মাখলুকাত আছে, আসমান জমিন, তারকা নক্ষত্র, চাঁদ সূর্য, এই সকলকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। এরা আল্লাহ তাআলার হুকুম মতো চলতে বাধ্য। এমনকি গাছের একটি পাতাও আল্লাহ তাআলার হুকুম ব্যতি রেখে পড়তে পারে না, তারা বাধ্য আল্লাহ তাআলার হুকুম মানতে। স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র জিন এবং মানুষকে। কাদেরকে স্বাধীনতা দিয়েছেন? জোরে বলেন, কাদেরকে স্বাধীনতা দিয়েছেন? জিন এবং মানুষকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লিমান শাআ মিনকুম লিমান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের মধ্যে যাদের ইচ্ছা তারা ঈমান আনুক, ঈমান গ্রহণ করুক, আর যাদের ইচ্ছা তারা কুফরি গ্রহণ করুক। এজন্য স্বাধীনতা মানুষ এবং জিন জাতিকে দিয়েছেন কে? এজন্য নবীদেরকে বলা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি একজন উপদেশদাতা, আপনি উপদেশ দিবেন, আপনি কাউকে মেরে ধরে এই দিন মানানোর ক্ষমতা আপনার নাই। এজন্য স্বাধীনতা দিয়েছে আমাদের, এই স্বাধীনতা দিয়েছে কে? জোরে বলেন কে? যারা মানুষের এই স্বাধীনতা হরণ করার চেষ্টা করেছে, যুগে যুগে যারা মানুষের স্বাধীনতা হরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। নমরুদ স্বাধীনতা হরণ করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাকে একটা মশার মাধ্যমে ধ্বংস করেছে। ফিরআউন মানুষের স্বাধীনতা হরণ করেছে, মুসলমানের স্বাধীনতা হরণ করেছে। ফিরআউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছে। এদেশের বর্তমান সময়ের ফিরআউন, বর্তমান সময়ের আবু জাহাল, নমরুদ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার মুসলমান এবং জামাত এবং মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তাদেরকে আল্লাহ তাআলা ছাত্র সমাজ, যুব সমাজের মাধ্যমে পতন ঘটিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিন যারাই ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসুক না কেন, এই স্বৈরাচারিতা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করুন, আগামী দিনের জন্য শিক্ষা গ্রহণ করুন। যারাই স্বৈরাচার হবে, যারাই জুলুম করবে, তাদেরকেই আল্লাহ তাআলা এভাবেই পতন করবেন। কাউকে নদীর মধ্যে, কাউকে আগুনের মধ্যে, কাউকে মশা দিয়ে, কাউকে মাছি দিয়ে আল্লাহ তাআলা একেবারেই পর্যদুস্ত করে দিবেন, ধ্বংস করবেন। সময় সংক্ষেপ, আমি আর কথা বেশি দূর বাড়াবো না। এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই, আজকে আমাদের করণীয় কি? আজকে দেখেন মানুষ দিশাহারা। এই সময়ে আমি আপনাদেরকে আহ্বান করে যাব, একতা হওয়ার আহ্বান করে যাব। এক হবেন, ইসলামী দলগুলো
আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।